তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইজ, আজকেও চলে আসলাম মোটিভেশন ভিডিও নিয়ে এবং কিছু বিষয় নিয়ে কথা বলতে। সো গাইজ, আজকে আমরা কথা বলবো যে আপনি একজন ইউটিউবার কীভাবে হবেন, বা একজন ইউটিউবার হতে গেলে কী কী লাগে, কী দরকার হয়। সো গাইজ, প্রকৃতপক্ষে একজন ইউটিউবার হতে গেলে কিন্তু তেমন কিছু দরকার হয় না। জাস্ট একটি স্মার্টফোন হলেই কিন্তু সে অবশ্যই একজন ইউটিউবার হতে পারে। তবে একজন সাফল্য বা সাকসেসফুল ইউটিউবার হতে গেলে তার মধ্যে অনেকগুলি গুণের প্রয়োজন হয়, বা নলেজ বা এক্সপিরিয়েন্সের দরকার হয়ে থাকে। সো গাইজ, অনেকেই বলে যে আমি কিভাবে ইউটিউবার হব। সো গাইজ, প্রত্যেকের মধ্যে কিন্তু কোনো না কোনো গুণ আমাদের সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ তিনি কিন্তু দিয়েছেন। প্রত্যেকের মধ্যে কোনো না কোনো কোয়ালিটি বা গুণ কিন্তু রয়েছে। যেমন মনে করুন, কেউ ভালো খেলা করতে ভালোবাসে বা ভালো তার মধ্যে স্কিল রয়েছে, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারে, কেউ ভালো নাচ করতে পারে, কেউ ভালো গান করতে পারে, কারোর ম্যাথের প্রতি ভালো নলেজ রয়েছে, কারোর ইংলিশের প্রতি ভালো নলেজ আছে, কারোর ফিজিক্সের প্রতি ভালো নলেজ আছে, কেউ ঘুরতে ভালোবাসে। তো গাইজ, একটু জাস্ট নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, আর সেই বিষয়ে আপনাকে ভাবতে হবে, এবং ভাবার পরে আপনাকে সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারে। আপনি যদি চান, আপনার ভালো লাগে ঘুরতে, তাহলে আপনি ব্লগ করতে পারেন, ব্লগিং করতে পারেন। ব্লগ করলে সেই ভিডিও আপনি কন্টিনিউ ফ্রেন্ডসদের সাথে শেয়ার করলে সেখান থেকেও কিন্তু আপনার ভালো ভিউজ, সাবস্ক্রাইবার আসতে থাকবে, এবং এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। অনেকে বলে যে আমার শাড়ির দোকান রয়েছে, তাহলে সেখান থেকেও আপনি ভালো ভালো লেটেস্ট শাড়ি সেখান থেকে বিক্রি করতে পারেন, সেখানে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করতে পারেন। কাস্টমারদের সাথে কন্টিনিউ এভাবে কানেক্ট থেকে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। সো গাইজ, এভাবে বিভিন্ন বিষয়, অনেকে ক্রিকেট খেলতে ভালোবাসে, তাহলে সেই ক্রিকেটের বিষয়ে বিভিন্ন নলেজ, কবে কী খেলা হচ্ছে, বা বিভিন্ন স্কিল বা যে কোনো নলেজ আপনি প্রোভাইড করতে পারেন। এভাবে কিন্তু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি কিন্তু কন্টিনিউ নলেজ কিন্তু আপনার যে ফ্রেন্ডস, সেই ফ্রেন্ডসদের সাথে কিন্তু কন্টিনিউ শেয়ার করতে পারেন। গাইজ, একজন ইউটিউবার, সাকসেসফুল ইউটিউবার হতে গেলে আপনি যে বিষয়ে নলেজ রয়েছে, আপনার যে বিষয়ে নলেজ রয়েছে, সেই বিষয়ে আপনি যদি ইউটিউবে বা গুগলে সার্চ করেন, তাহলে কিন্তু সেই বিষয়ে প্রচুর নলেজ পেয়ে যাবেন। সেই নলেজ নিয়ে আপনি কন্টিনিউ সেই বিষয়ে ভিডিও বানালে, সেই ভিডিও আপনি যদি কন্টিনিউ শেয়ার করেন, তাহলে সেখান থেকে আপনার চ্যানেলে ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার আসতে শুরু করবে, এবং সেখান থেকে আপনি কিছু আর্ন করতে পারবেন। সো গাইস, এভাবেই কিন্তু ভালো মতো কিন্তু একটি আর্ন করার পদ্ধতি রয়েছে এখান থেকে। এবং আপনার যদি ভিউজ না আসে, আপনার চ্যানেলে যদি ভিউজ না আসে, তাহলে আপনি সেই বিষয়েও আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন যে ভালো ভিউজ কিভাবে আনা যায়। আপনার যদি সাবস্ক্রাইবার ঠিক মতো না আসছে, তাহলে আপনি সে বিষয়েও ইউটিউবে সার্চ করতে পারেন। সে বিষয়ে প্রত্যেকটা বিষয় অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে বা গুগলে। গাইস, আপনাকে একটু ভাবতে হবে, এবং কনসিস্টেন্সি আপনাকে অবশ্যই রাখতে হবে, রেগুলারিটি। অ্যামাজন নদী কিন্তু একদিনে এত বড় নদী হয়নি, এটা আপনাকে মনে রাখতে হবে। অ্যামাজন নদী একদম সংকীর্ণ ফোঁটা, যার মধ্যে অনেক ডিফারেন্স ছিল, একটা ফোঁটার কিন্তু ডিফারেন্স ছিল যে এত মিনিট পরে আরেক ফোঁটা পড়বে। বাট তার মধ্যে একটা কোয়ালিটি ছিল, যে কোয়ালিটি তাকে এত বড় সাকসেসফুল একটি নদীতে পরিণত করেছে। অ্যামাজন নদী বিশ্বের সেরা বড় নদী হচ্ছে অ্যামাজন নদী। সেই অ্যামাজন নদী কিন্তু জাস্ট কয়েক ফোঁটার মাধ্যমে এক করে ফোঁটা পড়ে কিন্তু এত বড় নদী হয়েছে। তার মধ্যে কনসিস্টেন্সি বা রেগুলারিটিটা ছিল, যেটার কারণে কিন্তু সে আজকে সাকসেস। তো গাইস, আপনাকেও কোনো একটি বিষয় যদি আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি থাকতে হবে এবং রেগুলারিটি, এবং সেই বিষয়ে প্রচুর নলেজ আপনি নিতে পারেন। গুগল রয়েছে, ইউটিউব রয়েছে, এবং বিভিন্ন জায়গায় রয়েছে। সো গাইস, এইভাবেই একজন কিন্তু ইউটিউবার হতে পারে। এবং প্রথম অবস্থায় আপনাকে ভালো রিচ পাওয়ার জন্য আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, এবং সেই ভিডিওর মধ্যে কোয়ালিটি যেমন রয়েছে, সাউন্ড কোয়ালিটি, ভিডিওর মধ্যে যে কোয়ালিটিটা সেটা বাড়ানো, বা আপনি যে বিষয়টা বলছেন
সেই বিষয়টার সম্পর্কে ফ্লুয়েন্টলি বলা, একদম ক্লিয়ারলিভাবে বলা, এই বিষয়টাও কিন্তু আপনার মধ্যে চলে আসে বাট কন্টিনিউ। বাট এটা কিন্তু ফার্স্ট টাইম আসে না, বাট ফার্স্ট টাইম অনেকে কনফিডেন্সলেস হয়ে যায় এবং তার ফলে কিন্তু সে আস্তে আস্তে করে হয়ে যায়। বাট এটাকে আপনাকে করলে হবে না, আপনাকে প্রথম অবস্থা থেকে আপনাকে করে যেতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে নিজেকে পারফেক্ট করে তুলতে হবে। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। তো কিছু মোটিভেশন কথা। তো ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা টেকনিক্যাল বিষয়ে যদি আপনি ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে যেতে পারেন, আমার চ্যানেলে ঢুকে আপনি সেটা দেখতে পারেন। অনেক বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে এবং এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাথে থাকবেন। সো গাইজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।